পাঁচ ধরনের আমাদের ঋণ করি না, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, না এরকম আছে আমাদের আছে 5 ধরনের ঋণ রয়েছে। এবং যজ্ঞ রয়েছে 5 ধরনের। আমাদের গীতায় আছে 5 ধরনের যজ্ঞের কথা বলা হয়েছে, মানে দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞস্য যতত সংশ্লিষ্ট বতা, মানে দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায় জ্ঞান যজ্ঞ, এই আছে 5 ধরনের যজ্ঞের কথা বলা হয়েছে। তাহলে এই যজ্ঞগুলোকে যখন আমরা হচ্ছে রূপান্তর করব, তখন হচ্ছে আমরা যে ভূত যজ্ঞ যে করি না, যজ্ঞ আমাদের 5 ধরনের। তাহলে ভূত যজ্ঞ যেটা করি, গীতে 5 ধরনের যজ্ঞের কথা, সেইটা হচ্ছে দ্রব্যযজ্ঞ, মানে ওইখানে আপনি দ্রব্য ত্যাগ করেন। আর ভূত যজ্ঞে হচ্ছে কি আপনি ওইখানে কি কোনো উপাদান ত্যাগ করেন না, যে বিভিন্ন ধরনের আছে বস্ত্র বা যে কোনো সামগ্রী আপনার ত্যাগ করতে হয় দ্রব্যযজ্ঞ। মানে তপযজ্ঞ, আপনি ইষ্ট নাম জপ করেন না, এটা হচ্ছে তপযজ্ঞ। মানে যোগযজ্ঞ, আপনি শরীরটাকে সুস্থ রাখার জন্য বিভিন্ন যোগ ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন না, শারীরিক পরিশ্রম করেন না, এটা যোগযজ্ঞ। তারপর হচ্ছে সাধ্যায়, এই আমরা হচ্ছে বেদ ও গীতা এগুলো হচ্ছে পড়ি অথবা শ্রবণ করি না, করি কিনা? এখন যে আমরা যে এই যে শ্রবণ করতেছি, এটা কিন্তু আমাদের আছে সাধ্যায়, একটা আছে সাধ্যায় হচ্ছে নিজ চোখে যখন পড়বো। আর যখন আছে এর আছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করিব, যে এর ভিতরে কি তত্ত্ব রয়েছে, এর তত্ত্বের ভিতরে আরো কি তত্ত্ব রয়েছে, তখন সেটা হবে জ্ঞানযোগ্য। আর জ্ঞানযোগ্য হচ্ছে জ্ঞানযোগ্য, ঠিক আছে? সেই জন্য বলছে চেয়ার যোগ্য, মায়ের জগৎ জ্ঞান যোগ্য, পরম তপ সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরি সমাপ্তিতে। পৃথিবীতে যত প্রকার যোগ্য রয়েছে তার মধ্যে হচ্ছে জ্ঞান যোগ্য সবচেয়ে বড়। এবং হচ্ছে ভগবান তার মুখ্য যোগে বলে দিয়েছেন, এবং ভগবান আছে মুখ্য যোগে হচ্ছে বলে দিয়েছেন যে অধ্যয়তে ইয় ইমম ধর্ম সংবাদম আবয় জ্ঞান যেগুলো তেনা অবিষ্ট সমতি মে মতি, না মানে যে আছে আমার আছে গীতা অধ্যয়ন এবং অধ্যাপনা করিবেন এবং অন্যের সাথে আলোচনা সমালোচনা করিবেন এবং প্রচার করিবেন, না সে হচ্ছে জ্ঞান যোগ্য করতেছে, আমি ধরে নিব। মানে গীতা আলোচনা করা, শোনা এবং প্রচার করা জ্ঞান যোগ্য, মানে আমরা হচ্ছে শ্রেষ্ঠ যোগ্যই করতেছি। আজকে যে এই যোগ্যটা হচ্ছে এটা হচ্ছে শ্রেষ্ঠ যোগ্য, মানে এর চেয়ে বড় যোগ্য আর নাই। আপনার হচ্ছে যখন আছে জ্ঞান হবে তখন আপনি কখনো কোনো ভুল করবেন না, আর জ্ঞান না থাকলেই মানুষ ভুল করে, এই জন্য হচ্ছে জ্ঞান যোগ্যকে শ্রেষ্ঠ যোগ্য বলা হয়। আসলে মানুষ হচ্ছে যত প্রকার যোগ্য করে সব কিন্তু জ্ঞান যোগ্যই করে। আমার গীতায় আছে আমরা আছে বলতেছে ভক্তি যোগ, ভক্তি ষষ্ঠক, কর্ম ষষ্ঠক, জ্ঞান ষষ্ঠক, বলছি না? গীতায় আছে পণ্ডিতগণ 3টে ষষ্ঠকে বর্ণনা করেছে না নাই? তা আমি আছে সবগুলো ষষ্ঠকে আমি জ্ঞান ষষ্ঠকেই দেখি। ওই যখন কর্ম করে ওইখানেও জ্ঞান প্রয়োগ করতে হয়, যখন ভক্তি করতে যায় তখনও জ্ঞান প্রয়োগ করতে হয়। মূলত মানুষ হচ্ছে জ্ঞানেই করে, না সেটা হচ্ছে স্তর আলাদা আলাদা থাকে। যেমন যে কর্মের সময় আমাদের বিকর্ম অকর্ম কর্ম, মানে বিকর্ম করতে করতে অকর্মে আসে, অকর্ম করতে করতে সে কর্মে চলে আসে। মানে আরো আলোচনা করিব, আপনারা যদি আছে বলেন তাহলে আরো মনোবাসনা কি আলোচনা করলে আছে শোনেন, 1 মাস ধরে যদি আলোচনা করি তাও হচ্ছে আপনার শুনতে থাকবেন। মানে আমার ঈশ্বরের কাছে হচ্ছে সেই পাওয়ার নেওয়া হয়েছে, এবং হচ্ছে সম্পূর্ণ গীতা হচ্ছে আমার আয়ত্তে আছে। না আপনারা মাতৃমন্ডলী গুলো কি করেন, মানে ওরা তো আছে সন্তানদের আছে গীতার জ্ঞানটা দিবে। আরো শুনবেন, আরো শুনবেন, না ওনারা আরো শুনবে, আরো শুনবে। হ্যাঁ, হরি হরি বলুন।
তাহলে হচ্ছে মা বোনদের সম্পর্কে হচ্ছে বেদে আছে আমাদের। বেদে হচ্ছে দেখবেন আছে আমরা হচ্ছে শৌচ এবং অশৌচ নিয়ে আছে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে হচ্ছে বাস করি। আমি হচ্ছে বইটা নিয়ে আসি নাই, মানে খুবই তাড়াহুড়া করে চলে এসেছি তো, আমার কাছে অনেকগুলো বই আছে। আমরা হচ্ছে শৌচ অশৌচ নিয়ে কাজ করি, বলি না যে আছে ওই বেদে আছে অত্রি সংহিতা আছে। অত্রি সংহিতার হচ্ছে প্রথম অধ্যায়ে প্রথম পাতাতেই আছে। সেটা হচ্ছে আমার আছে শ্লোক নাম্বার আছে 31, 32, 33 নাম্বার শ্লোকে আছে, যে ওইখানে উল্লেখ করা হয়েছে যে নারীরা হচ্ছে স্ত্রী, মানে বিবাহিত যে নারী গুণ আছে, বিবাহিত নারীগণ কখনো হচ্ছে অশৌচ হয় না, না তারা সবসময় আছে পবিত্র। মানে ওই শাস্ত্রে লেখা আছে যে নারীরা কখনো অপবিত্র হয় না। কারণটা হচ্ছে কি, নারীদের আছে গন্ধর্ব এবং চন্দ্রগণ এবং আছে অগ্নিগণ, অগ্নিদেব সবসময় হচ্ছে তাদেরকে সুচিতা প্রদান করেছেন। এই আগুন তাকে হচ্ছে সবসময় সুচিতা দিয়েছেন, এবং চন্দ্র সূর্য সবসময় তাকে সুচিতা দিয়েছেন, এবং গন্ধর্বগণ মানে আমাদের আছে পৃথিবী লোক আছে, যে পৃথিবী লোকের পরে আমাদের আছে পিতৃলোক আছে, পিতৃলোকের পরে আছে আমাদের গন্ধর্বলোক, গন্ধর্বলোকের পরে স্বর্গলোক, মানে স্বর্গলোকের ফির আবার 7টা ভাগ রয়েছে। আর সর্বশেষ যে লোকটা আছে সেটা হচ্ছে বিষ্ণু লোক। তাহলে হচ্ছে গন্ধর্ব লোক পর্যন্ত এরা সবাই আছে নারীদেরকে আছে সুচিতা প্রদান করেছে, মানে নারীরা কখনো আছে অসুচি হয়, তবে বিবাহিত নারী। এবং আছে আমরা আছে ওই যে একাদশী যে করি না, একাদশী করি না, মানে শাস্ত্রে আছে যে স্বামীর অনুমতি ছাড়া, মানে স্বামীর অনুমতি ছাড়া যারা বিবাহিত নারীরা কখনো আছে একাদশী ব্রত পালন করতে পারবে না, না মানে স্বামীর অনুমতি ব্যতিরে তাকে হচ্ছে কাজ করতে হবে। কারণ আছে পতি পরমেশ্বরায় নমঃ, বুঝে না, মানে স্বামীকে আছে ভক্তি করার মন্ত্র দেবী আছে অনুসুয়া দিয়েছেন। দেবী অনুসুয়া তার আছে স্বামী আছে অত্রি, এই অত্রি মনুকে কিভাবে প্রণাম করতো, যে পতি পরমেশ্বরায় নমঃ, মানে পতি আছে নারীদের আছে পরমেশ্বর স্বরূপ। এখন এইটাই আছে স্বামীকে ভক্তি করার মন্ত্র, যে পতি পরমেশ্বরায় নমঃ, মানে স্বামীদের যদি স্বামী একটা নারী তার স্বামীকে যদি সন্তুষ্ট করতে না পারে, তাহলে সে হচ্ছে দেবতা ভগবান কি তুষ্ট করে না, তাহলে অন্য দেবতাদের কিভাবে তুষ্ট করতে পারে কি? ওনার স্বামী যখনই গৃহে আসবে, কোনোদিন কিন্তু ওনার স্বামী টিবল চাপে স্নান করে নাই। গৃহে আসার সাথে টিবল চাপে জল রেডি করে রাখছে, তারপরে আগের লোক ওই সরিষার তেল হাতে তালু নিয়ে মাথায় দিত, নাকে দিত, নাভিতে দিত, হ্যাঁ, দিয়া স্নান করতে যাইতো। স্নান করে যাওয়ার সাথে উনি কিন্তু ওই যে লুঙ্গি গামছা, ওই মাধবী আমার কাকিমা তো দুনিয়াতে নাই, কাকাও নাই, ওই লুঙ্গি গামছা নিয়ে টিবল পারে গেছে। যতক্ষণ পর্যন্ত স্নান আদি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখান থেকে সরে নাই। স্নান করলো, গামছা দিল, লুঙ্গি দিল, দিয়ে দিয়ে তারপরে ওনার খাওয়া কিন্তু উনি আইসা রেডি করলেন। খাওয়ার যে টুল বা চেয়ার, যেটা ডাইনিং যেটাই হোক, যতক্ষণ পর্যন্ত উনি খায়া উঠে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনার কাছ থেকে উনি সরে নাই। হ্যাঁ, যখন উনি খায়া উঠলেন তারপর ওনার কাছ থেকে সরলেন। এখন এই মুহূর্তে কোন আত্মীয় আসুক, বেটি আসুক, জামাই আসুক, নাতি আসি, নাতনি আসুক, কে আসে আসুক, দুনিয়া উল্টে গেলেও ওনার স্বামীর কাছ থেকে উনি সরবেন না। হ্যাঁ, কে আসে চিল্লাচিল্লি করুক, খাবার জন্য যাই হোক, কিন্তু উনি সরবেন না। এটা আমি বিগত 5 বছর দেখে আসছি, এই কর্ম উনি করে গেছেন। হ্যাঁ, আমি নিজে অবাক হয়ে গেছি। এখন হয়তো আমাদের পার্থিব জগতে
হ্যাঁ, পিতাব জ্বালা নানান জ্বালা যন্ত্রণার কারণে আমরা স্বামীর এরকম সেবা যত্ন হয়তো করতে পারি না, সময় থাকে না। গারস্থ ধর্ম না আমাদের। আর ওই মধ্যে একটা গরু ধান খাচ্ছে, এই সেই ফিরে তখন দৌড়দি। এটা দেখে আসি। এটা উনি বললেন যে প্রতি পরমেশ্বরায় নম, এই মন্ত্র বলেই আপনারা কি করবেন। মানে এই যে আছে না, স্বামীকে আছে পতি হিসেবে আছে সেবা করিয়া দেবী যে অনুসুয়া, দেবী অনুসুয়া কি করছে, ব্রহ্মা বিষ্ণু শিব মানে তিনজনকে হচ্ছে কি করছে, বশ করতে পেরেছে। মানে দেবী অনুসুয়াকে হচ্ছে উনি পরীক্ষা করতে আসছিলেন, তাদের স্ত্রীদের দ্বারা হচ্ছে প্রভাবিত হয়েছে। মানে লক্ষ্মী দুর্গা এবং হচ্ছে সরস্বতীর দ্বারা এই যে ব্রহ্মা বিষ্ণু শিব প্রভাবিত হয়ে মা দেবী অনুসুয়াকে হচ্ছে তার সতীত্ব পরীক্ষা করার জন্য তারা আসছিল, যাতে তার হচ্ছে সতীত্ব মানে হরণ করতে হয়, মানে করে, যাতে আছে তার হচ্ছে যে অহংকার এবং গর্ব আছে যে স্বামীর যে সেবায় সে শ্রেষ্ঠ না, ত্রিজগতে তার চেয়ে হচ্ছে বড় পতিপরায়ণ আর কেউ নাই। মানে এই অহংকার শূন্য করার জন্য মানে দুর্গা এবং হচ্ছে লক্ষ্মী এবং সরস্বতী, ব্রহ্মা বিষ্ণু এবং শিবকে হচ্ছে পাঠাইলেন। কিন্তু আসিয়া কি হইল না, যখন ওরা হচ্ছে কি এসে ব্রাহ্মণ রূপে আসছে এবং সন্ন্যাসী রূপে এসেছেন, তাহলে আছে যে সন্ন্যাসী এবং ব্রাহ্মণদের কি করতে হয়, ভোজন করাইতে হয় না। যখনই উনি হচ্ছে ভোজন করাবেন না, তখনই ব্রহ্মা বিষ্ণু শিব মানে সত্য রাখলেন যে তাকে হচ্ছে বিভস্ত অবস্থায় হচ্ছে খাদ্য পরিবেশন করতে হবে, এবং বললেন যে মাতা, ঠিক আছে, হে মাতা, যে আমাকে আমাদের হচ্ছে বিব্রত অবস্থায় খাদ্য পরিবেশন করতে হবে না। যখন বলছে যে মাতা, যখন বলছে না, তখন হচ্ছে উনি করলেন যে আমি তাহলে আমার হচ্ছে স্বামীর অনুমতি নিয়ে আসি, যে স্বামীর অনুমতি ছাড়া আমি হচ্ছে আপনাদের কখনো খাদ্য সেবা দিতে পারিব না। তখন উনি হচ্ছে কি করলেন, যে অত্রি যে মুনি আছে, মুনির হচ্ছে পা ধোয়া জল নিয়ে আসলেন, জল নিয়ে এসে মানে ওই জল হচ্ছে ওনাদের হচ্ছে উপরেতে ছিটাই দিলেন। ছিটাই দেওয়ার সাথে সাথেই ওরা হচ্ছে শিশুতে পরিণত, ব্রহ্মা বিষ্ণু শিব শিশুতে পরিণত হইল। শিশুর সামনে তো মা বিবস্ত্র হতে আর শিশুর সামনে তো মা যে কোনো মাতাই আছে বিভ্রস্ত হতে পারে হবেই। না, তখন তো আর হচ্ছে কোনো লজ্জা থাকার কথা না, আর সেখানে সৌচিত্বের কোনো বিষয়ও থাকে না। না, সন্তান তাইলে আছে দেখেন আছে উনি হচ্ছে স্বামী সেবার গুণে স্বয়ং আছে সৃষ্টিকর্তাদেরও হচ্ছে উনি কি শিশুতে পরিণত করতে পারেছেন। তাহলে একজন সতী নারীর হচ্ছে কি শক্তি, যে তার হচ্ছে তার স্বামী সেবাটা সেই রকম থাকে না। তাহলে হচ্ছে প্রতি পরমেশ্বর হচ্ছে কখন হবে কিনি হবেন, তাহলে স্বামীটাকেও সেই রকম হইতে হইবে না। হয় যে চোর গুন্ড বদমাশ যুদ্ধ হয়, তাহলে আর প্রতি পরমেশ্বর হইতে পারিবে? তাহলে উনি ছিলেন ঋষি, রৈত্রী ঋষি। তাই ঋষি মানে উনি আসে পরমেশ্বরের স্বরূপেই না। তাহলে আপনি যদি আছে আপনার স্ত্রীর কাছে যদি পরমেশ্বর হন, তাহলে আপনাকেও সেই রকম হইতে হবে না। থাকে। হ্যাঁ, স্বামী ভক্তি থাকলে আছে আপনি অবশ্যই আপনার স্ত্রীর প্রতি বিশাল সহানুভূতি কাজ করবে, যে এই সহানুভূতি কখনোই হচ্ছে শেষ হবে না, এবং আপনার হচ্ছে কৃপা দৃষ্টি তার উপর পড়বে না। তাহলে আছে কখন আছে ওইখান থেকেই তারপর আছে দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী যখন আসলো, তাদের স্বামীদের সন্ধানে আসলো না, তখন আছে অনুসূয়া বলল যে এনারা তিনজনে যেন আমাদের সন্তান রূপে যেন থাকে। তখন হচ্ছে তাদের ঔরসে, তখন হচ্ছে দত্রায়েত, আমরা হচ্ছে তিনার ঠাকুর বলি না, তখন হচ্ছে তিনার ঠাকুর উপরে ওই ব্রহ্মা বিষ্ণু শিব আবির্ভূত হইলেন। মানে ওইখান থেকে হচ্ছে দত্রায়েত বা তিনার ঠাকুরের হচ্ছে উদ্ভব, যে আমি হচ্ছে তিনজনকে সন্তান রূপে পাই একসাথে পাইতেছি না। প্রচলনটা এদিকে কম, দক্ষিণবঙ্গে